আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে তথাকথিত হিজবুত তাওহীদ বনাম হিজবুল কুফর ওয়া শিরকি ওয়া নিফাক ওয়া তাফরিক, যেটাই বলেন আপনি, মানে যত তাওহীদ এবং ঈমান ইসলামের বিপরীত, ইসলামের শত্রুতার যেই সংস্থা, যে সংগঠন, যে এজেন্ডা বাংলাদেশে খুব মারাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এবং অনেক আগ থেকেই প্রথমে আমি যখন শুনতাম যে এরা ভার্সিটি লেভেলে কাজ করে, তাহলে চিন্তা করে দেখেন আর ওদের পুঁজি কী। মেইন যে হুতা তার হলো হোমিওপ্যাথিক ডাক্তারির তার চিকিৎসা, সে তার জামাই নিজেই বলতেছে। আবার এখন সে পরিচয় দিচ্ছে সে জমিদারের বাপ, এবং শেষে নিজেই বলতেছে আমি যদি শেষ বয়সেও যদি আমি ওই যে বলছে যে চশমা যেটা হলো একেবারে ডবল থেকে ডবল পাওয়ারের আরও বেশি, ওইটা দিয়ে দেখে সে বই দেখে চিকিৎসা দিচ্ছে। তো বই দেখে চিকিৎসা দিচ্ছে, তার মানে ওইটারও আসল প্রফেশনাল ডাক্তার কিনা একবার চিন্তা করে দেখেন। যাই হোক, ওটাতে আমি হাত দিচ্ছি না, ওটা আমার বিষয় না, কিন্তু এই হলো তার আসল অবস্থা। আর এর হলো অবস্থা কি, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, জিজ্ঞাসা করছে আপনার ইনকাম সোর্স কি, তো এইটা সেইটা, মানে বোঝা গেল সেখান থেকে সব ধোঁকাবাজির কাজ শিখেছে তার শ্বশুরের কাছ থেকে, যে ইসলামের কিছু কথা আছে যেগুলো সুন্দর কথা। আপনার যদি কিছু থাকে তাইলে আপনি সেখানে যদি দেখান যে না আমি খুব একেবারে লুজার, আমার কিছুই নাই, একটা সেরা স্যান্ডেল পরে হাঁটেন, সেরা কাপড় পরে হাঁটেন, এটা ঠিক না। তো ঠিক না, তো তোমার আছে কি না, তোমার পুঁজি কোথা থেকে আসলো? শ্বশুরকে বলবে সে ব্যবসা করবে, এটা সুন্নাহ অনুযায়ী, তো ব্যবসা করতে পুঁজি লাগে, এটা সুন্নাহ না? তোমার পুঁজি পাইলে কই? তুমি তো যে চাকরি ধরলা ছেড়ে দিলা, এরপরে আবার তোমার তো শেষ পর্যন্ত ব্যবসার কথা সে বললো এখন পর্যন্ত হয় নাই, তো এত বড় পুঁজি পাইলা কই? আবার ডেইরি সেই ফার্ম, এটা খামার পাইলা কোথায়? আবার ওই যে স্বদেশ যেটা আরেকটা বললা যে কি নামে, এটার পুঁজি পাও কোথায়? শোরুম ভাড়া করছো কোথার থেকে? এগুলো সব হলো তাদের সেই আসল, তাদের যেই প্রভু বহিরাগত, যেটুকু কালকে আমি বলেছিলাম, সেখান থেকে যোগান দেওয়া হচ্ছে। এই জন্য একে ভালো করে পাকড়াও করেন। শত শত একর জমি সে কি করে লিজ নেউক আর যেটাই হোক নিয়ে সে খামার দেখি পাবে, এত বড় খামার, এটা কত বড় একজন লাগে, গেইনার লাগে, অথবা জমিদার, আসলেই জমিদার লাগে, সে তো ওগুলো কিছুই না। তার তো আবার একবার বললো যে তার ঘর বাড়ি সব জ্বালায় শেষ করে দিয়েছে, এবং একবার সেই তদন্ত আসছিল, কিছুই নাই, সর্বশান্ত সর্বহারা, এবং বলতেছে একবার আবার এটাও ঢেকুর তুলতেছে বাবার হোটেলের খাওয়া। আসলে সে তো এখন ওদেরকেও পালতেছে। এইভাবে করে যে বললো যে কত মানুষের কর্মসংস্থান হয়, এই সবগুলোকে কর্মসংস্থানের নাম দিয়ে এগুলোকে বেঈমান বানাচ্ছে, মুরতাদ বানাচ্ছে। অতএব আবারও আমরা স্বনির্বোধ নিবেদন জানাচ্ছি যে এর সুবল থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে গিয়ে আপনারা ওকে পাকড়াও করেন, সব তদন্ত ঠিকমতো চালান, এবং এর সবগুলো সেই ডক্টর জাকির নায়েক মানুষকে আসলেই যেগুলো মুসলমান এবং যারা নিজে মুসলমানরা বিধর্মীকে ইসলামের দিকে আনলো তাকে ধরা খাওয়াই দিল, সবাই মিলে এখানে সহযোগিতা করছে। এইগুলো হলো সবচেয়ে বড় আসামি। এদের প্রতি কেউ অঙ্গুলি পর্যন্ত প্রদর্শন করতেছে না, এবং সরকার পক্ষ সেখানে কিন্তু অনেকে এদেরকে সাপোর্ট দিচ্ছে। সবাই কিন্তু কালকে আমাদের গুণাগার হবে। যত মানুষের ইমানেরা হরণ করতেছে এই কাজে, আমরা যারা চুপ থাকছি আর যারা ভিতর থেকে হোক যেভাবে হোক সহযোগিতা করতে সাপোর্ট দিচ্ছি, আমরা সবাই কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর ফাঁসির কাষ্টে ঝুলবো। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, বুঝ দাও, এবং এই ধরনের গুমরাহকারী সকল সংগঠন সংস্থা থেকে আমাদের দেশ ও জাতিকে রক্ষা করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।